প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যাসেজ ন্যারেশন এক্সারসাইজ পার্ট 2 আর ফর ক্লাস এইচএসসি এসএসসি 8 অথবা যে কোনো শ্রেণীর জন্য, কারণ প্যাসেজ ন্যারেশনে অ্যান্সার করার সিস্টেম একই, সেটা যে কোনো শ্রেণীর হোক না কেন। তাই আজকে সরাসরি এক্সারসাইজের মাধ্যমে তোমাদেরকে শেখানো হবে যে প্যাসেজ ন্যারেশন কীভাবে একদম সহজভাবে অ্যান্সার করা যায়। তাহলে শুরু করা যাক। তাহলে লক্ষ্য করো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? অর্থাৎ শিক্ষক ছাত্রকে বলল, তুমি কি তোমার পড়া প্রস্তুত করেছো আজকে? এখন এই যে তুমি কি তোমার পড়া প্রস্তুত করেছো, এখানে কোয়েশ্চেন করা হয়েছে, তাহলে আমরা দেব কোয়েশ্চেনের ইংরেজি আস্কড। তাহলে শিক্ষক ছাত্রকে কি করলো? জিজ্ঞেস করলো। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এখন আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য ইফ ইউজ করব, কারণ ডব্লিউএইচ ওয়ার্ড ব্যতীত যদি কোয়েশ্চেন করা হয় তাহলে আমরা ইউজ করব এখানে ইফ। আর হ্যাভ ইউ প্রিপেয়ার্ড, এই যে ইউটাকে, তাহলে ইউটা হচ্ছে কি দ্য স্টুডেন্ট, এই জন্য দ্য স্টুডেন্টের প্রনাউন রূপ ইউজ করব কি হি, আর ব্র্যাকেটে এস দিয়ে স্টুডেন্ট বুঝিয়ে দিতে হবে। তাহলে লক্ষ্য করো, ইফ হি, পরে হ্যাভ হ্যাজ থাকলে কি দিতে হবে? হ্যাড, আর বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম তো হুবহু থাকবেই, এই জন্য হ্যাড প্রিপেয়ার্ড। ইউর লেসন, কার লেসন? এই স্টুডেন্টের লেসন, এই জন্য প্রনাউন রূপ হবে কি তার লেসন, হিজ লেসন, ব্র্যাকেটে এস দিয়ে বোঝানো হয়েছে। আর টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। এখন বলতেছে যে নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র উত্তর দিল না স্যার, তাহলে দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড। এই যে রেসপেক্টফুলি ইউজ করা হইলো কেন? এই যে স্যার বলছে অর্থাৎ সম্মানের সহিত, এই জন্যই সম্মানের ইংরেজি হচ্ছে কি রেসপেক্টফুল, অর্থাৎ সম্মানের সহিত রেসপেক্টফুলি রিপ্লাইড। এখন কি উত্তর দিছে? নো, এই জন্য ইন দ্য নেগেটিভ, অর্থাৎ না বোধকের মধ্যে উত্তরটা দেওয়া হয়েছে, অর্থাৎ রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখানেই শেষ। কিন্তু চাইলে তুমি ফুল সেন্টেন্সটিও লিখতে পারো, কি না উত্তর দিছে, অর্থাৎ সে পড়া প্রস্তুত করে নাই। হি হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে, এই যে দ্যাট যুক্ত করে এই সেন্টেন্সও লিখতে পারবা। যাই হোক, এতটুকু লিখলেই চলবে। এখন লক্ষ্য করো, দ্য টিচার সেড হোয়াই, এই যে নতুন আরেকটা প্যাটার্ন আসলো যে কেন, সংক্ষেপে এইগুলা জানার জন্য প্রত্যেকটা এক্সারসাইজ তোমাকে করতে হবে, কারণ এক একটা প্যাটার্ন শেখার জন্য। তাহলে দ্য টিচার সেড হোয়াই, শিক্ষক বলল কেন। তাহলে এই যে দ্য টিচার ওয়ান্টেড টু নো, অর্থাৎ শিক্ষক জানতে চাইল, তাহলে এই যে দ্য টিচার সেড হোয়াই, অর্থাৎ কারণ জানতে চাইছে, এই জন্য লেখা হয়েছে দ্য টিচার ওয়ান্টেড টু নো। কি জানতে চাইছে? কারণটা, এই যে দ্য রিজন, এই যে এখানে ফুল স্টপ। এরপরে দেখো, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, অর্থাৎ আমি মাথা ব্যথায় ভুগতেছি, এই যে গতকালকে মাথা ব্যথায় ভুগতেছিলাম, এই যে ইয়েস্টারডে। এখন দেখো, শুধু এটাই বলেন এবং আরও বলছে আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক টুমোরো, আগামীকাল আমি এই হোমওয়ার্কটা করব। রিপ্লাইড দ্য স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র উত্তর দিল, তাহলে উত্তর এইটা এখানে দিচ্ছে, এই জন্য হুবহুই থাকবে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট, এই যে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে, রিপ্লাইড দ্যাট। এই যে আই ওয়াজ সাফারিং, এই যে আইটা কে? এই যে দ্য স্টুডেন্ট, অর্থাৎ প্রনাউন রূপ ইউজ করবো আমরা হি। আর এই যে ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন, এই যে আমরা ইউজ করবো হ্যাড বিন, পরে হুবহু লিখবো সাফারিং ফ্রম হেডেক। আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এরপরে দেখো, এই যে আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক টুমোরো, কারণ সে তো শুধু মাথা ব্যথার কথা বলে নাই, আর বলছে যে আমি পরবর্তী দিনেও আমি হোমওয়ার্কটা কমপ্লিট করব। তাহলে এই জন্য, এবং আরও বলছে না, এই জন্য অ্যান্ড অলসো সেইড দ্যাট, এবং আরও বললো যে, এই যে দ্যাট দ্বারা যুক্ত করব, আরও বললো যে
আই শেল, আইটা কেটা এই যে দ্য স্টুডেন্ট, এই জন্য প্রনাউন রূপ হয়েছে কি হি। আর শেল উইল থাকলে কি হবে উড, এই জন্য বসানো হয়েছে উড। আর এই যে ডু প্রেজেন্ট ফর্ম হুবই থাকবে। আর মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক মানে কি তার ওয়ার্ক, এই যে স্টুডেন্টের, এই জন্য হিজ ওয়ার্ক। টুমোরো থাকলে দ্য ফলোয়িং ডে, এটা অথবা দ্য নেক্সট ডেও লিখতে পারবা। এই যে এইখানে এই সহজভাবে এক্সারসাইজগুলা তোমরা করে নিবা। আর এই যে এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ আমার দেওয়ার কারণ হচ্ছে তোমরা সেইগুলা ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখবে, কারণ এই যে এখানে হয় দেওয়া ছিল, এখানে একটা প্যাটার্ন। আর এই যে নো স্যার এনে সংক্ষেপে ব্রডে, এর পূর্বের ভিডিওতে শুধু সরি লেখা ছিল, তাহলে মনে মনে ধরা লাগছে যে আই এম সরি, তাহলে আনসার হচ্ছে কি হি ওয়াজ সরি। অর্থাৎ নতুন নতুন সিস্টেম যেগুলো আসবে এই এক্সারসাইজের মাধ্যমে প্রত্যেকটা কমপ্লিট করে ফেলবা। এই অল্প কয়েকটা এক্সারসাইজ যদি তোমরা এই ভিডিওগুলো দেখো এবং সেই সিস্টেমগুলা বেসিক্যালি মনে রেখে মুখস্থ রাখো, তাহলে যে কোনো প্যাসেজ নারেশন আসুক তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে। তারপরেও এই যে তোমরা যে ভিডিওগুলো পূর্বের ভিডিওতে আমার বেসিক প্যাসেজ নারেশনের উপরে ভিডিওটা দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই প্রথমত দেখে, তাহলে একদম সহজভাবে আরও বিষয়টা সহজ হয়ে যাবে। তারপর আমি এই ভিডিও শেষে দূরত্ববাচক ওয়ার্ডগুলো আমি দিয়ে দিচ্ছি, আর এইখানে দিয়ে দিচ্ছি অ্যান্সারটা, টোটাল অ্যান্সারটা এখানে আলাদা করে দিয়ে দিয়েছি। এই ভিডিও শেষে দূরত্ববাচক ওয়ার্ডগুলো এবং প্রেজেন্ট ফর্ম ও ফার্স্ট ফর্মের ওয়ার্ডগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তার আগে আমার এই 0 to Job ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই 0 to Job ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো।